থাকবে, এজেন্ট থাকবে না, ততগুলো তো সাথে ও এক কপি হাতে সাথে নিজের মধ্যে স্বাক্ষরিত, আপনিও নেবেন, কোনো অসুবিধা নেই। এইটা ওই উপজেলা নির্বাহী অফিসারের ওখানে পৌঁছাতে হবে। আবার আমাদের যে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, আমরা তো একটা হিসাব রাখবো, আমরা আগে আসলে বিচার থেকে ঘটনা ঘটছে, এইটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের এই নম্বরগুলো দরকার আছে। এটা চেক করে নেবেন, নেওয়ার পরে যখন ভোট গণনা হবে 2টা করে ব্যালট থাকবে, কোনো রঙটা কম গুরুত্বপূর্ণ নয়। ওইখানে প্রার্থীদের নাম থাকবে, কে কত ভোট পেল, বাতিল হলো কত, আপত্তিকৃত ভোট কত ইত্যাদি বিবরণী থাকবে। প্রয়োজন হবে না, আচ্ছা ওই পরিচয়পত্র দিয়ে দেবে। 3 নম্বর, এটা নিয়েও হয়তো আলোচনা হয়েছে, আমরা যে নতুন ভোটার লিস্টের আজকে সিডি পেলাম, এটা প্রিন্ট করে আপনাদেরকে দেওয়া হবে, বেশ আগেই পাবেন। ওইখানে উল্লেখ করা থাকবে কারা কারা ইতিমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, এটা আলাদা করে মার্ক করা থাকবে। যিনি ইতিমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন তারা, যারা হলো বিদেশে আছে অথবা দেশে আছে, নিজের নির্বাচনী এলাকায় নাই, সরকারি দায়িত্ব পালন করার জন্য অন্য উপজেলা বা অন্য জেলায় আছেন, তো ওইটা ওইখানে মার্ক করা থাকবে। সুতরাং আমাদের এজেন্ট লাগবে হলো, এটা চাইলেই আমরা বেশি দিতে পারবো না, দর্শনা পৌরসভায় লাগবে হলো 59 জন, 59টা বুথ 59 জন লাগবে, আর দর্শনা থানায় লাগবে 235। কিন্তু আমরা বেশি সংখ্যক এখানে নিয়েছি, নেওয়ার কারণ হচ্ছে এই একেবারে শেষ মুহূর্তে অনেকেই পারিবারিক কারণে, শারীরিক কারণে, সামাজিক কারণে, যে কোনো কারণে হয়তো মনে করতে পারেন যে এটা আমি এখন দায়িত্ব পালন করতে পারবো না, সেই জন্য আমাদেরকে বিকল্প রাখা। এবং প্রাথমিকভাবে আমরা নির্ধারণ করে দেবো কারা প্রাথমিক তালিকায় থাকবেন আর কারা অতিরিক্ত স্ট্যান্ড বাই থাকবেন। যারা স্ট্যান্ড বাই থাকবেন তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ তাদেরও ওই নির্দিষ্ট কেন্দ্রে একজন টিম লিডারের অধীনে দায়িত্ব পালন করতে হবে। মা বোন আমাদের পর্দানসীন, আমরা অবশ্যই পর্দা করব, একই সাথে আমরা আইন মানব। যদি কোনো ভোটার নিয়ে সন্দেহ হয়, আপনারা যারা মহিলা নারী হলো পোলিং আছেন, ওখানে পোলিং অফিসার থাকবেন, যদি কাউকে সন্দেহ হয় তাহলে উনি কিন্তু আপনার চেহারা শনাক্ত করার জন্য যদি হিজাব 1 মিনিটের জন্য খুলতে হয়, পর্দা যদি 1 মিনিট, অবশ্যই এখানে নারীরা থাকবেন, সেটার ব্যাপারে আপনারা ভূমিকা পালন করবেন। কারণ আমাদের প্রতিপক্ষ আপনারা দেখেন এই চুয়াডাঙ্গাতে নির্বাচন করতে আসছে পাশের জেলার হইলো মহিলা কর্মীরা, তো সুতরাং ওখানে মহিলা ভোট দেওয়ার ক্ষেত্রে তারা এক ধরনের কারচুপি বলা ঠিক হবে কিনা জানি না, এক ধরনের কৌশলের আশ্রয় নিতে পারে, সে ব্যাপারে আমরা সজাগ থাকব। এই হলো মোটামুটি বিষয়। এখানে আমরা প্রশ্ন দিব, পোলিং এজেন্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়া হবে, কোনো বক্তব্য দেবেন না, কোনো সাংগঠনিক আলোচনা এখানে করবেন।